আপনি কি কখনো এমন অনুভব করেছেন সারা রাত ঘুমিয়েছেন কিন্তু সকালেও শরীর ক্লান্ত, মাথা ভারী, মন অস্থির, কাজে মন বসছে না? তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। কারণ আজ আমি আপনাকে এমন একটি প্রাচীন বৈদিক পদ্ধতির কথা বলবো যা অনেক অনেক যোগগুরু বলেন। ঘুম নয়, কিন্তু ঘুমের থেকেও গভীর বিশ্রাম। ভাবুন তো, আপনি শুয়ে আছেন, কোনো কাজ করছেন না, কিন্তু আপনার মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং শরীরের প্রতিটা কোষ ধীরে ধীরে চাপ মুক্ত হয়ে যাচ্ছে। মাত্র 20 মিনিট এইরকম বিশ্রাম, যা কখনো 1 ঘন্টার ঘুমের সমান সতেজতা এনে দিতে পারে। এই আশ্চর্য প্রক্রিয়ার নাম যোগ নিদ্রা। আজ আমরা জানবো যোগ নিদ্রা আসলে কি, এর পিছনে বৈদিক জ্ঞান কি বলছে, আধুনিক বিজ্ঞান কি বলছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে বাড়িতে বসে যোগ নিদ্রা করতে পারেন সেই সহজ পদ্ধতি আমি বিশ্লেষণ করে শেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। অনেকেই নাম শুনে ভাববেন যোগ নিদ্রা মানে যোগ ব্যায়াম করতে করতে ঘুমিয়ে পড়া, কিন্তু সত্যিটা সম্পূর্ণ ভিন্ন। যোগ নিদ্রা হলো সচেতন বিশ্রামের একটি বিজ্ঞান। এখানে শরীর ঘুমের মতো বিশ্রামে যায়, কিন্তু চেতনার একটা অংশ জেগে থাকে। সংস্কৃত ভাষায় যোগ মানে হলো সংযোগ, আর নিদ্রা মানে ঘুম। এখানে ঘুম বলতে সাধারণ ঘুমের কথা বলা হয়নি। এটি এমন একটা অবস্থা যেখানে আপনি জাগরণ ও ঘুমের মাঝামাঝি অবস্থায় থাকেন। শরীর ঘুমায়, মন শান্ত হয়, কিন্তু অন্তরের যে সাক্ষী, সেই সচেতনতা কিন্তু জেগে থাকে। এই কারণে অনেক যোগাচার্য একে বলেন ফিজিক্স স্লিপ। এই কারণেই অনেক যোগাচার্য একে বলেন চেতনা সম্পন্ন নিদ্রা। ভারতীয় ঋষিরা হাজার বছর আগে মানুষের চেতনা নিয়ে গভীর গবেষণা করেছিলেন। উপনিষদে মানুষের চেতনার 4টি স্তরের উল্লেখ করা আছে। প্রথম স্তর জাগ্রত অবস্থা, দ্বিতীয় স্তর স্বপ্ন অবস্থা, তৃতীয় স্তর সুষুপ্তি বা গভীর ঘুম, আর চতুর্থ স্তর হচ্ছে তুরীয় অবস্থা। যোগ নিদ্রা আমাদের ধীরে ধীরে এই গভীর স্তরগুলোর দিকে একের পর এক নিয়ে যেতে শুরু করে। ঋষিরা দেখেছিলেন আমাদের অধিকাংশ দুঃখ, ভয়, মানসিক চাপ ও অস্থিরতা জমে থাকে আমাদের অবচেতন মনে। সারা দিনের অভিজ্ঞতা, দুশ্চিন্তা, অপমান, রাগ সব সেখানে জমা থাকে। যোগনিদ্রা সেই অবচেতন মনের দরজা খুলে দেয়। ফলে কি হয়, যেন বহুদিনের জমে থাকা ধুলো ধীরে পরিষ্কার হতে শুরু করে। এই কারণেই যোগনিদ্রাকে কখনো বলা হয় অন্তর্জগতের পরিচ্ছন্নতা অভিযান। এখন প্রশ্ন হলো, এসব কি শুধু আধ্যাত্মিক ধারণা, নাকি বিজ্ঞানেরও এই ব্যাপারে কোনো সমর্থন আছে? চমৎকার বিষয় হলো, আধুনিক নিউরোসায়েন্স আজ যোগ নিদ্রার অনেক উপকারিতা ব্যাখ্যা করতে পারছে। যখন আমরা দুশ্চিন্তায় থাকি তখন শরীরের স্ট্রেস হরমোন বা চাপের হরমোন কর্টিসল বেড়ে যায়, হৃদস্পন্দন বাড়ে, রক্তচাপ বাড়ে, মস্তিষ্ক সতর্ক অবস্থায় থাকে। ফলে শরীর কখনো পুরোপুরি বিশ্রাম পায় না। কিন্তু যোগ নিদ্রার সময় প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সক্রিয় হতে শুরু করে। এটিকে বলা হয় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড, অর্থাৎ বিশ্রাম ও পুনর্গঠন অবস্থা। ফলে হৃদস্পন্দন ধীরে হয়, শ্বাসও ধীরে হয়, পেশিতে টান কমে, মস্তিষ্কের তরঙ্গও পরিবর্তিত হয়। সাধারণত ব্যস্ত অবস্থায় থাকে বিটা ওয়েভ। যোগ নিদ্রার সময় ধীরে ধীরে আলফা এবং থিটা ওয়েভ বৃদ্ধি পেতে থাকে। এই অবস্থাগুলো গভীর প্রশান্তি, সৃজনশীলতা এবং মানসিক পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, একটু আলোচনা করে নিই যোগ নিদ্রার উপকারিতাটা কি। এটাই আজকে সবচেয়ে আকর্ষণীয় অংশ। নিয়মিত যোগ নিদ্রা করলে কি লাভ হতে পারে? মনের উপর জমে থাকা চাপ ধীরে হালকা হতে পারে। অনেকেই বলেন ঘুমাতে সমস্যা হলে যোগ নিদ্রা তাদের উপকার করেছে। মস্তিষ্ক যখন বিশ্রাম পায় তখন মনোযোগের ক্ষমতাও উন্নত হয়। তাহলে যোগ নিদ্রা করলে মনোযোগের ক্ষমতা উন্নত হতে পারে। রাগ, উদ্বেগ, অস্থিরতা কমতেও সাহায্য করে যোগ নিদ্রা। পেশির টান, ক্লান্তি কমাতে সাহায্য করে যোগ নিদ্রা। যারা ধ্যান করতে পারেন না তাদের জন্য যোগ নিদ্রা একটা চমৎকার
সেতুর কাজ করে। এখন আসি বাস্তব অনুশীলনে, যেটার জন্য আপনি এখনো অপেক্ষা করছেন। আপনি বাড়িতেই করতে পারেন, খুব সহজ। শান্ত একটা জায়গা বেছে নিন, মোবাইলটি আগে সাইলেন্ট করুন, হালকা ঘরে আলো রাখুন, মেঝেতে বা বিছানায় ম্যাট বা কুশন পেতে শক্ত বিছানা চিত হয়ে শুয়ে পড়ুন। দুটি হাত শরীর থেকে সামান্য দূরে রাখুন, বেশি দূরে না, সামান্য দূরে। চোখকে বন্ধ করুন, নিজে একটা সম্পর্ক নিন। সংস্কৃততে একে সংকল্প বলে। যেমন আপনি এটাও বলতে পারেন, আমি শান্ত, আমি সুস্থ, অথবা আমার মন প্রতিদিন আরো স্থির হচ্ছে। এইটা বারবার মনে ভাবুন। সংকল্প ছোট, ইতিবাচক এবং বর্তমানকালের হওয়া উচিত। মানে এখন আপনার যেটা আর্জেন্ট চাই সেরকম কিছু একটা সম্পর্ক ঠিক করুন। আপনি ভাবতে পারেন এটাও, আমি ক্রমশ আমার অমুক রোগ যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চলেছি। এটাও আপনি সংকল্প নিতে পারেন। মনকে একটা সংকল্পের মধ্যে আশ্রয় করে মনোযোগ ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশে নিয়ে যান। প্রথমে ডান হাত, তারপরে বাম হাত, তারপরে বাম পা, তারপরে ডান পা, মুখ, চোখ, কপাল, এভাবে পুরো শরীর ধীরে ধীরে শিথিল করুন। শ্বাসকে পর্যবেক্ষণ করুন, শুধু লক্ষ্য করুন, কোনো জোর করবেন না। জোর করে কিছু হয় না। নিজেকে একটা শান্ত দৃশ্যে কল্পনা করুন, শরীর পড়ে থাক, আপনি নিজে এমন একটা জায়গায় যান যেটা আপনার জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত। সেটা যে কোনো দিন বা যে কোনো সময়কার, যে কোনো পরিস্থিতির, যে কোনো পরিবেশ হতে পারে। হতে পারে আপনি হিমালয়ে গেছেন, হতে পারে আপনার বাগানে আপনি কোনো নতুন ফুল গাছ দেখছেন, হতে পারে আপনার সেই স্মরণীয় দিনটি যেখানে আপনি খুব আনন্দ পেয়েছিলেন। শরীর রেখে আপনি নিজে মনটাকে সেখানে নিয়ে চলে যান। অথবা নদীর ধারে শান্ত বাতাস বইছে, অথবা পূর্ণিমার আলোয় নীরব প্রকৃতি দেখছেন, সেই প্রকৃতি চলে যান। শরীর এখানে পড়ে থাক, অর্থাৎ শরীর ঘুমাক, আপনার সচেতনতা সঙ্গে নিয়ে আপনি যান নির্দিষ্ট কোনো সংকল্পের পিছনে। কয়েক মিনিট পরে ধীরে ধীরে আবার শরীরে ফিরে আসুন। প্রথমে হাত নাড়ুন, তারপরে পা নাড়ুন, তারপরে চোখ খুলুন এবং কিছুক্ষণ শান্তভাবে উঠে বসুন। প্রথমেই উঠেই দৌড়াতে যাবেন না। যোগনিদ্রা কোনো জাদু নয়, এটি একটি অনুশীলন। একদিন করে এই বিশাল পরিবর্তন আশা করবেন না। যদি প্রতিদিন জল দিলে গাছ বড় হয়, তেমনি নিয়মিত অনুশীলনের ফলে ধীরে ধীরে প্রকাশ পায় যোগ নিদ্রার আসল সুফল। প্রতিদিন 15 থেকে 20 মিনিট যথেষ্ট। হ্যাঁ, তবে আচমকা করবেন না, আগে থেকে প্ল্যান করে করবেন এবং প্রথমেই 15 মিনিট করবেন না, প্রথমে 2-3 মিনিট, 5 মিনিট শরীর ছেড়ে কোনো আনন্দদায়ক মুহূর্ত থেকে ঘুরে আবার শরীরে মনে করে ফেরত আসা। এই যে ব্যাপারটা, আস্তে আস্তে অভ্যাসের সঙ্গে সঙ্গে টাইম এমনি বাড়বে, টাইম আপনাকে বাড়াতে হবে না। যখনই আপনি যোগনিদ্রার আসল আনন্দটা পেতে শুরু করবেন, একটা সময় আছে যোগনিদ্রায় মানুষ শরীরে ফিরতে অনেক দেরিও করে ফেলে। তাহলে আজকে আমরা কি জানলাম? যোগনিদ্রা কি, বৈদিক জ্ঞানে এর গুরুত্ব কতটা, আধুনিক বিজ্ঞান কি বলছে এবং কিভাবে আপনি নিজেই এটি অনুশীলন করতে পারেন। মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওষুধগুলোর একটা হচ্ছে সঠিক বিশ্রাম, আর যোগ নিদ্রা সেই বিশ্রামের এক অসাধারণ শিল্প ও বিজ্ঞান। আপনি যদি আজ থেকে প্রতিদিন 15 মিনিট সময় দিতে পারেন, তাহলে হয়তো আপনি আপনার শরীর, মন এবং জীবনের গতি ধীরে ধীরে বদলাতে শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন এবং স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী আজ এখানেই শেষ করছি। কিন্তু সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং নিজের শরীর ও মনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন।